নমস্কার বন্ধুরা, আমি বলছি আপনাদের সঙ্গে শান্তশ্রী দাস। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যখন আমরা প্রথম জানতে পারি আমাদের বাচ্চাদের অটিজম আছে, এডিএইচডি আছে, তাদের জন্য এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক পরিমাণে হেল্প পাবেন। যে বাচ্চাদেরকে কি করে ফার্স্ট স্টেপে কীভাবে বাচ্চাকে আপনি থেরাপি শিখিয়ে শান্ত করে আপনি এগিয়ে নিয়ে যাবেন, সেইটার জন্য এই ভিডিওটা। এই জিনিসগুলো এই অটিজম বাচ্চাদের শিখতে অনেকটা প্রথম টাইম লাগে, তারপর আস্তে আস্তে যখন গ্রো করে তখন বাচ্চারা দ্রুত শিখতে থাকে। চলুন বন্ধুরা, আমি থেরাপিগুলো স্টার্ট করি। এটা কিন্তু অটিজম বা এডিএইচডি জানার ফার্স্ট স্টেপও বলতে পারেন। অনেকগুলো থেরাপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা। চলুন বন্ধুরা, থেরাপিটা স্টার্ট করি। প্রথমে বাচ্চাকে এরকম হাত করে 10 কাউন্ট করে প্রথমে স্থির করে বাচ্চাকে বসাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। এরকম করে সারা দিনে আপনারা যতবার পারবেন, আপনি 30 40 50 যত সারাদিনে পারবেন, যখন পারবেন ফার্স্ট স্টেপে এরকম করে বাচ্চাকে বসিয়ে রাখার চেষ্টা করবেন যখনই টাইম পাবেন। এতে কি হয়, বাচ্চার স্থিরতা আসে, তবেই না আপনারা অন্য কিছু শেখাতে পারবেন। তারপরে বাচ্চাকে আপনারা কি করবেন, এরকম আলো দিয়ে প্রথমে বাচ্চাকে এই আই কন্টাক্ট আনার জন্য, দেখছেন চোখটা ঘুরছে, চোখটা দেখেছেন, চোখটা এরকম রাউন্ড করে ঘুরছে, দেখেছেন এইরকম ঘুরছে, চোখটা ঘুরছে, দেখেছেন। প্রথমে এরকম করে বাচ্চাকে দেখেছেন চোখটা ঘুরছে বাচ্চা, এরকম করে প্রথমে আপনি বাচ্চার আই কন্টাক্ট আনবেন। তারপর কি করবেন, বাচ্চাকে এরকম ব্লক দেবেন। বাচ্চাকে কি বলবেন, স্টেপ খুলে দেবেন, স্টেপ বাই স্টেপ আপনি বাচ্চাকে হাত ধরে প্রথমে ফার্স্টে বাচ্চাকে শেখাবেন। আপনি এরকম করে বাচ্চাকে হাত ধরে টাওয়ার বানাতে শেখাবেন। বাবা আমরা টাওয়ার বানাচ্ছি, এরকম করে বলবেন বাচ্চাকে, বাবা আমরা টাওয়ার বানাচ্ছি। যখন বাচ্চা দেখবেন করতে চাইছেন, হাতটা এরকম মুঠো করে আছে, তাও আপনি এরকম করে ধরে অবশ্যই আপনি করিয়ে দেবেন, বাহ কি সুন্দর আমরা টাওয়ার বানাচ্ছি, বাবা 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 কি সুন্দর আমরা টাওয়ার বানাচ্ছি, বা খুব চেঁচাবে, করতে চাইবে না, তাও আপনি এরকম করে কি করবেন, জোর করে বাচ্চাকে টাওয়ার বানানো শেখাবেন। তারপরে বাচ্চাকে বলবেন সাজিয়ে রাখো। তো বাচ্চা এই পারে, তখন বাচ্চা নতুন পারবে না, তখন আপনাকে হাত ধরে কি করবেন, আপনি করিয়ে দেবেন। এটা ও পারে, কোনো প্রবলেম হয় না, কিন্তু আপনি প্রথমে হাত ধরে বাচ্চাকে কি করবেন, করিয়ে দেবেন বাচ্চাকে। এতে কি হয়, বাচ্চা আপনার বসলো স্থিরতা পাবে এবং একটা কিছুর দিকে ও মনোযোগ দিয়ে করলো। এতে কি হয়, ওর মনোযোগ বাড়লো আর আপনি আরো কাজের দিকে এগিয়ে যেতে পারবেন বন্ধুরা। আরো কি করবেন, ওর আই কন্টাক্ট এবং বসার স্থিরতা আনার জন্য আপনি কি করবেন, সিটিং হ্যাবিট আনার জন্য এরকম অনেকগুলো ওকে পড়াতে দেবেন, ওকে পড়াতে দেবেন। কিন্তু প্রথমে ও পড়াতে চাইবে না, কিন্তু প্রথম আপনি ওকে কি করবেন, হাত ধরে এটা করিয়ে দেবেন, এরকম করে হাত ধরে ওকে করিয়ে দেবেন। তাতে কি হয়, বাচ্চার সাহসটা বাড়ে। প্রথমে বাচ্চা একদমই চেঁচাবে, করতে চাইবে না। এটা আমার গুগলও করেছে, উঠে চলে যেত, বসতে চাইতো না, করতে চাইতো না, ও অনেক সমস্যা করতো, কিন্তু তারপরে ও আস্তে আস্তে করে তারপর আই কন্টাক্ট, সিটিং হ্যাবিট এগুলো আপনার বাচ্চার আসবে। তো কিন্তু প্রথমে আপনি কালার শেখাতে যাবেন না, এলোমেলোভাবে যে কোনো কালারই দেবেন। যদি আপনি কি করেন যে ওকে কালার শেখাতে যান, ফার্স্টে ও এতটা নিতে পারবে না, ফার্স্টে আপনাকে এইভাবেই করাতে হবে বাচ্চাকে। আর একটা স্টেপ হলো, আপনি কি করবেন, বাচ্চাকে এরকম অনেকগুলো বোতাম দেবেন। এরকম একটা ডিপে থাকলে, বাড়িতে আমাদের এরকম অনেকই ডিপি আছে, আমরা এরকম বোতাম কিনতেই পারি, এগুলো কোনো জায়গায় কিনতে হবে না, আপনি নিজেই জোগাড় করতে পারবেন। এরকম একটা হোল করবেন, করে কি করবেন, বাচ্চাকে কি করবেন, প্রথমে এত দেবেন না, এত দিলে ও কনফিউজ হয়ে যাবে, তাহলে কি হবে, আর করতে চাইবে না বাচ্চা। অল্প করে বাচ্চাকে দেবেন, এরকম ছড়িয়ে দেবেন, বলবেন তোলো তো বলে। ও বাচ্চাকে প্রথম বাচ্চা করতে চাইবে না, বাচ্চাকে আপনাকে প্রথম
আপনাকে করিয়ে দিতে হবে। তাহলে কি হয়, বাচ্চা আপনার আই কন্ট্যাক্টও বাড়বে এবং বাচ্চা আপনার কি করবে, বাচ্চা আপনার সিটিং হ্যাবিটও বেড়ে যাবে। এমনি আমি অন্যান্য কাজ আমি দ্রুত করাতে পারবেন বাচ্চাকে। এটা ও পারে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এটা আপনাকে ফার্স্ট স্টেপে বাচ্চাকে এরকম করেই শেখাতে হবে। তাতে কি হয় দেখছেন, এই যে এই গর্তটার দিকে ওকে তাকাতে হবে, তাহলে কি হয় আই কন্ট্যাক্টটা বাচ্চাটা বাড়বে, ক্রমাগত আই কন্ট্যাক্ট বাড়বে এবং অন্যান্য কাজ আপনারা করাতে পারবেন। আর একটা কী করবেন বাচ্চার সঙ্গে, এটা সেন্সারি থেরাপির মধ্যে পড়ে। আমি বাচ্চাকে এটা আই কন্ট্যাক্টও বাড়ে এবং সেন্সারি থেরাপির মধ্যেই পড়ে। না ক্যাচ, প্রথমে খুব কাছ থেকে করবেন, তারপর দূর থেকে ক্যাচ দাও, চলো, হ্যাঁ না ক্যাচ, থ্রো, ক্যাচ। আজকের মতো এইটুকুই বন্ধুরা। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কি করে প্রথম বাচ্চারা আপনাদের সেন্সারি থেরাপি আপনাদের করবে, কি করে সেন্সারি জিম বল অ্যাকসেপ্ট করবে, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা। আজকের মতো এইটুকুই বন্ধুরা। সুস্থ থাকুন এবং ভালো থাকুন বন্ধুরা। নমস্কার।